আমি অধ্যায়ে আপনাদেরকে ওয়েব টেমপ্লেট বিক্রি করে আর্নিংস করার একটি অসাধারণ ওয়েবসাইট বা মার্কেট প্লেস সম্পর্কে আলোচনা করব। এটির নাম হচ্ছে ThemeForest.net। আমরা যদি বড় আকারে দেখি www.themeforest.net। এটি মূলত envato.com, এই envato.com এর আন্ডারে একটি ওয়েবসাইট। এদের এই envato গ্রুপের আরও 4-5টি ওয়েবসাইট আছে যেগুলো কিনা বিভিন্ন ধরনের মার্কেট প্লেস হিসাবে কাজ করে। কোনোটি গ্রাফিক্স ডিজাইনের মার্কেট প্লেস হিসাবে কাজ করে, কোনোটি অডিও ফাইলের মার্কেট প্লেস হিসাবে কাজ করে, কোনোটি ভিডিও ফুটেজ, কোনোটি অ্যানিমেশনের জন্য মার্কেট প্লেস হিসাবে কাজ করে। এবং এনভাটো মূলত একটি অস্ট্রেলিয়া ভিত্তিক ওয়েবসাইট এবং এটি মানসম্মত ওয়েব ডিজাইন বা টেমপ্লেট কেনাবেচার জন্য মার্কেট প্লেস হিসাবে খুবই সুখ্যাতি লাভ করেছে এবং এটি বর্তমানে প্রায় 1.5 লক্ষ ভিজিটর নিয়ে সগৌরবে এগিয়ে চলেছে। তো আমি মূলত প্রথমে আপনাদেরকে ThemeForest.net, যেটি কিনা ওয়েব টেমপ্লেট কেনাবেচার মার্কেট প্লেস হিসেবে কাজ করে এবং এখানে আপনি একজন ওয়েব ডিজাইনার হিসেবে আপনি যদি কোনো ওয়েব টেমপ্লেট তৈরি করে আর্নিংস করতে চান, সে সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত পদ্ধতি ধারণা দিব। ThemeForest.net-এ আমরা ব্রাউজিং করে ঢোকার পরে আমাদের মেইন ইন্টারফেসটি এরকম দেখব। তো ওয়েবসাইট থেকে আর্নিংস করার জন্য আপনাকে মূলত প্রথমেই সাইন আপ করতে হবে বা রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে আপনাকে এখানে এই ওয়েবসাইটে কাজ করার জন্য একটি ছোটোখাটো কুইজে অংশ নিতে হবে। মূলত এই কুইজটি এই সাইটের যে নিয়মকানুন রয়েছে সেগুলোর সাথে আপনি একমত কিনা বা নিয়মকানুনগুলো আপনি কতটুকু বুঝলেন সেগুলোর সাথে আপনি সম্মত আছেন কিনা এ বিষয়ের জন্য কুইজে অংশ নিতে হয়। কুইজে অংশগ্রহণের মাধ্যমে আপনি এই ওয়েবসাইটগুলোতে কাজ করতে পারবেন। তো প্রথমেই আপনাদেরকে আমি এই ওয়েবসাইটের অন্যান্য বিষয়ে পরিচিত করানোর আগে প্রথমে আমি ধারণা দিই যে আপনি এই সাইটটি মূলত তৈরি হয়েছে ওয়েব ডিজাইনারদের জন্য বা ওয়েব যারা কেনাবেচার জন্য তৈরি হয়েছে। সো আপনি যদি এই সাইটে থেকে আর্ন করতে চান তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ThemeForest.net-এ আপনাকে ওয়েব টেমপ্লেট বিক্রি করে আর্ন করতে হবে। তো প্রথমেই জানা প্রয়োজন ওয়েব টেমপ্লেট কী। আসলে অনেক ইউজার আছে যারা ওয়েব টেমপ্লেট কী সে সম্পর্কে ধারণা রাখেন না। মূলত তাদের বোঝার সুবিধার্থে আমি আগে ওয়েব টেমপ্লেটের একটু পরিচয় আপনাদের তুলে ধরছি। দেখুন এখানে ThemeForest.net-এ কী প্রজেক্ট আছে সেগুলো আমরা অ্যাট এ গ্লান্সে লেফট সাইডে দেখতে পাচ্ছি যে HTML টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস, ফ্ল্যাশ টেমপ্লেট, PHP টেমপ্লেট, প্রিন্ট টেমপ্লেট। তো আমরা প্রথমে HTML টেমপ্লেট একটু ক্লিক করছি। তো লক্ষ্য করুন HTML টেমপ্লেটের একটা লিস্ট আমাদের সামনে দেখাচ্ছে। এখানে কিছু ডলার বাজেট রয়েছে, এগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু পরে বিস্তারিত আলোচনা করছি। তো আমি একটি টেমপ্লেট আপনাদেরকে ওপেন করে দেখাই, লাইক এই টেমপ্লেটটি। দেখুন আমি এই টেমপ্লেটটা ওপেন করেছি এবং ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি যে একটি ওয়েব ডিজাইন বা একটি ওয়েব পেজের একটা ফরম্যাট আমরা দেখতে পাচ্ছি। এখানে হোম, সার্ভিস, পোর্টফোলিও, অ্যাবাউট। আমি যদি মাউস নিয়ে যাই এগুলো কালার চেঞ্জ হচ্ছে এবং এখানে একটা অ্যানিমেশন হচ্ছে এবং এখানে দেখো ক্লিক করলে এই অ্যানিমেশনটি মুভ করছে। এখানে বিভিন্ন ধরনের বাটন আছে। মোট কথা এটি একটি ওয়েব লেআউট এবং ওয়েব ডিজাইন, আপনি যদি ওয়েব ডিজাইন করতে জানেন, ওয়েব ডিজাইন পারেন, তাহলে আপনি এই ধরনের একটি ডিজাইন আপনি অনায়াসে করতে পারবেন। এবং ওয়েব ডিজাইনের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে CSS, HTML, Dreamweaver, PHP, MySQL, এই সমস্ত যদি আপনার জানা থাকে তাহলে আপনি অনায়াসে এই ধরনের টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। তো মূলত টেমপ্লেট তাকেই বলা হয় যে মূলত আপনি একটা ফরম্যাট তৈরি করবেন এবং এই ফরম্যাটটি আপনি তৈরি করেছেন এবং এই ফরম্যাটটি যে কেউ এবং এটি এডিটেবল, এটিকে মডিফাই করা যাবে। অর্থাৎ আপনি ওই টেমপ্লেটটি দিয়েছেন বা করেছেন, এখন এখানে যে নামগুলো আছে ইচ্ছা মতো এখানে নাম চেঞ্জ করা যাবে এবং এখানে এই পিকচার যে অ্যানিমেশন হচ্ছে এই পিকচার চেঞ্জ করে অ্যানিমেট করা যাবে, এখানে নামগুলো চেঞ্জ করে দেওয়া যাবে এবং নিচে যে সমস্ত লেখা রয়েছে এই লেখাগুলো চেঞ্জ করা যাবে। তো মূলত আপনারা জানেন যে ওয়ার্ল্ডে এখন ওয়েব ডিজাইনের এক বিশাল মার্কেট প্লেস রয়েছে বা সবাই ওয়েবসাইট তৈরি করছে, ছোট বড় সবাই। তো তাদের ওয়েবসাইটে একজন ডিজাইনারকে দিয়ে অনেক সময় নিয়ে
অনেক সময় লাগে, আপনারা জানেন ওয়েব ডিজাইন করতে। কিন্তু যদি এরকম রেডিমেড কিছু টেমপ্লেট পাওয়া যায় এবং যেই টেমপ্লেটে শুধুমাত্র তার নাম এবং কিছু পিকচার অ্যানিমেশন চেঞ্জ করে জাস্ট একটা ওয়েবসাইট তৈরি করা যায়, তাহলে তো খুব ইজি হয়ে গেল, তাই না? কিন্তু কোনো ওয়েব ডেভেলপার ফার্মকে যদি দেওয়া হয় তাহলে অনেক, একদিকে যেমন অনেক টাকা প্রয়োজন হবে এবং ডিজাইনিং করতে অনেক সময়ের ব্যাপার। তো এই টেমপ্লেটগুলো মূলত এই সুবিধা নিয়ে এসেছে হাজার হাজার যে সমস্ত ইউজার রয়েছে তাদের সুবিধার জন্য, যে যারা এই ওয়েব টেমপ্লেট কিনে তারা জাস্ট কিছু মডিফাই করে চেঞ্জ করে সে নিজের মতো ইউজ করতে পারবে। এই হচ্ছে মূলত টেমপ্লেটের মূল রহস্য। এবং এই টেমপ্লেটগুলো আপনি যখন তৈরি করবেন, তার যে সমস্ত রিসোর্স আছে, যে সমস্ত ফাইল আছে, এর ভিতরে যে ইমেজ আছে, সেই সবগুলোই দিয়ে দিতে হয় ফোল্ডার আকারে। এই এবং এটি যেন মডিফাই করে নেওয়া যায় খুব সহজেই, এটি হচ্ছে মূলত টেমপ্লেট। তো ওয়েব ডিজাইন যারা জানেন এই ধরনের টেমপ্লেট তারা খুব সহজেই করতে পারেন। আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে আমরা এই ধরনের টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় সেগুলো আমরা আলোচনা করেছি, দেখিয়েছি। এছাড়া আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়ালে এই ধরনের ওয়েব ডিজাইন তৈরি করার জন্য যে সমস্ত কমান্ড বা সফটওয়্যারের ব্যবহার দেখানো দরকার, HTML, CSS, PHP, MySQL সবগুলি মূলত দেখানো হয়েছে আমাদের যে টোটাল ওয়েব ডিজাইন প্যাকেজটি রয়েছে। যাই হোক, তো আমরা মূলত জানলাম যে কেউ যারা ওয়েব ডিজাইন জানেন তারা খুব সহজেই এই ধরনের বিভিন্ন ধরনের টেমপ্লেট তৈরি করে বা বানিয়ে এই সাইটে সেগুলো সাবমিট করে আপনি ইনকাম করতে পারেন। তো কীভাবে ইনকাম করা যায় সে সম্পর্কে আমি একটু পরে আলোচনা করছি। তার আগে আমি বলছি যে মূলত এই সাইটে যে ধরনের ওয়েবের টেমপ্লেটগুলো মূলত বেশি কেনাবেচা হয় তার মধ্যে হয়েছে HTML টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস টেমপ্লেট এবং PSD টেমপ্লেট, গ্রাফিক্সের যে সমস্ত টেমপ্লেট রয়েছে সেগুলো, এবং জুমলার টেমপ্লেটও বিক্রি করা যায়। এবং PSD টেমপ্লেট এবং HTML এর টেমপ্লেটই মূলত বেশি এখানে দেখা যাচ্ছে ফোকাস হচ্ছে। তো এখন আমি প্রথমেই আপনাদেরকে যে বিষয়টি দেখাবো তা হচ্ছে যে এই সাইটে আপনি কিভাবে একজন টেমপ্লেট বিক্রেতা হিসেবে আর্নিংস করতে পারবেন বা কিভাবে আপনি আগাবেন সে সম্পর্কে। তো মনে রাখতে হবে, প্রথমেই আপনাকে যদি আপনি আপনার ডিজাইন করা টেমপ্লেট এই সাইটে সাবমিট করে আর্নিংস করতে চান, তো আপনাকে এই সাইটে একজন অথর হিসাবে আখ্যায়িত করা হবে। তো একজন অথর হিসেবে আপনাকে প্রথমেই সাইন আপ করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমরা পরবর্তী রেজিস্ট্রেশন দেখাবো। এবং আগেও বলেছি, রেজিস্ট্রেশনের পরবর্তী কাজ করার জন্য, অর্থাৎ টেমপ্লেট আপনি সাবমিট করার জন্য আপনাকে এখানে একটা কুইজে অংশ নিতে হবে। দেন আপনাকে প্রজেক্ট আপনি সাবমিট করবেন। এবং প্রজেক্ট সাবমিট করার কিছু নিয়মকানুন আছে, একটি ফর্মের মাধ্যমে সেটি আপলোড করতে হবে। সেটি আমি নেক্সট দেখাবো যে কীভাবে আপনি প্রজেক্টটা এখানে আপলোড করবেন। এবং আপনার ডিজাইন করার টেমপ্লেট, সেটি HTML টেমপ্লেট হোক বা PSD টেমপ্লেট হোক বা জুমলার টেমপ্লেট হোক, যেই টেমপ্লেটই হোক, সেটি যদি এই সাইটের themeforest.net এই সাইটের যদি মোটামুটি মানসম্মত হয় বা বিক্রয়ের মোটামুটি উপযোগী হয়, তাহলে এটি আপনি সাবমিট করার পর বা আপলোড করার পরে এই সাইটের যে কর্তৃপক্ষ আছে সেটি তারা যাচাই করবে যেটি মূলত তাদের গ্যালারিতে প্রদর্শনের উপযোগী কিনা। মূলত যদি উপযোগী হয় তাহলে তো ওকে, সেটি গ্যালারিতে অন্তর্ভুক্তি করে নেবে, তারা তাদের লাইব্রেরিতে এটিকে অ্যাড করে নেবে। আর যদি সেটি মানসম্মত না হয় বা গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনাকে ইমেলের মাধ্যমে সেটি ঠিক করার জন্যও বলবে যে আপনার এটি আরেকটু মডিফাই করে আরেকটু কোয়ালিটিফুল করেন। তো আর যদি আপনার এটি অ্যাকসেপ্টেবল হয় তাহলে সেটি তাদের লাইব্রেরিতে অন্তর্ভুক্ত হবে এবং এই সাইট কর্তৃপক্ষ একটি দাম নির্ধারণ করবে, আপনার টেমপ্লেটের একটা নির্দিষ্ট প্রাইস নির্ধারণ করবে এবং সেই প্রাইসের উপরে আপনি পাবেন ডিসকাউন্ট বা কমিশন। এখন কথা হচ্ছে যে আপনার টেমপ্লেটটি যেটি আপনি সাবমিট করেছেন বিক্রয়ের জন্য, সেটি কি প্রাইস নির্ধারণ করবে সেটা আপনি এখানে প্রাইস আপনি
এখানে এই করতে পারবেন না। মূলত এই দামটা নির্ধারণ করবে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ, যদি এটা অ্যাকসেপ্টেবল হয়। এবং সাধারণত দেখা যায় যে পিএইচডি যে টেমপ্লেটগুলো আছে সেগুলো $5 থেকে $10 মধ্যে হয় যার প্রাইস, এবং HTML বা CSS যে টেমপ্লেটগুলো আছে সেগুলো প্রায় সর্বোচ্চ $20 পর্যন্ত হয়, কোনোটা $10 হয়। যেমন এই CSS সহকারে একটি টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি যার প্রাইস ধরা হয়েছে $10, এবং তারপরে আরেকটি হয়েছে যে দেখুন এটিও HTML ফরম্যাটে $15 হয়েছে। তো এরপরে যে অন্যান্য যে টেমপ্লেটগুলো আছে যেমন জুমলা বা ওয়ার্ডপ্রেসের টেমপ্লেটগুলোর ভ্যালু একটু বেশি, সেগুলো প্রায় $45 পর্যন্ত, $50 পর্যন্ত এটির দাম নির্ধারণ করা হয়। তো এখন কথা হচ্ছে যে এই প্রাইসটা নির্ধারণ করার পরে এটি যখন তাদের লাইব্রেরিতে বিক্রয়ের জন্য অন্তর্ভুক্ত হলো, তো এখানে আপনি আর্নিংস কীভাবে করবেন? আপনি আর্নিংস করবেন হলো যে এই টেমপ্লেটটি যতবার বিক্রি হবে প্রত্যেকবার বিক্রয়ের উপর আপনি একটা কমিশন বা ডিসকাউন্ট পাবেন, এবং সেই কমিশনটাও অ্যাট্রাকটিভ। আমি একটু পরে সে সম্পর্কে আলোচনা করছি। মোট কথা আপনার এবং কোনো টেমপ্লেট, অনেক টেমপ্লেটই দেখা গেছে যে 30-40 বার পর্যন্ত বিক্রি হয়েছে, এবং যতবার বিক্রি হলো ততবারের উপর আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। লক্ষ্য করুন, আমরা এইখানে পিএইচডি টেমপ্লেটই, এখানে একটি টেমপ্লেট দেখুন 12 বার বিক্রি হয়েছে এ পর্যন্ত, অর্থাৎ হয়তো আরও বিক্রি হবে যতদিন এটা থাকবে। এখানে 21 বার বিক্রি হয়েছে। আরেকটি টেমপ্লেট আমরা দেখছি ক্লিন ব্লু অ্যান্ড ব্ল্যাক ম্যাক স্টাইল সফটওয়্যার টেমপ্লেট, এটি 21 বার বিক্রি হয়েছে। এবং আমরা যদি আরও ভিতরে ঢুকি দেখুন এটি 30 বার বিক্রি হয়েছে। এই টেমপ্লেটটি বিজনেস পোর্টফোলিও টেমপ্লেট, এটি সিম্পল HTML ফরম্যাটের টেমপ্লেট, CSS HTML সহকারে করা হয়েছে। আমরা নিচের দিকে, যত নিচের দিকেও দেখুন এটির অবস্থা দেখুন, প্রিমিয়ার পোর্টফোলিও টেমপ্লেট 95 বার বিক্রি হয়েছে, অ্যাবাউট 100। তো এই যে বিক্রি হলো 95 বার, এই 95 বার বিক্রির উপরে আপনি ডিসকাউন্ট পাচ্ছেন। তো দিস ইজ দ্য ভেরি এক্সক্লুসিভ মার্কেট প্লেস ফর ক্রিয়েটিভ ওয়েব ডিজাইনার। এবং এই ওয়েবসাইট সম্পর্কে আমি আপনাদেরকে হাইলাইট করছি, নট অনলি মি, আমি আপনাদেরকে বলছি যে কম্পিউটার জগৎ, যেটি বাংলাদেশের একটি পায়োনিয়ার আইটি ম্যাগাজিন, সেই ম্যাগাজিন আপনি পড়ুন প্রতি মাসে। তো এই ম্যাগাজিনেও আমি যে সাইট সম্পর্কে আলোচনা করেছি, একজন বাংলাদেশের সিনিয়র ফ্রিল্যান্সার এ সম্পর্কে আর্টিকেল লিখেছে। এই envato.com এর যে সমস্ত ওয়েবসাইট রয়েছে, হ্যাঁ, যে সমস্ত সাইটে কীভাবে আপনার ওয়েব টেমপ্লেট, গ্রাফিক্স টেমপ্লেট বা আপনার ভিডিও ফুটেজ বিক্রি করে আর্নিংস করতে পারেন, এ সম্পর্কে কম্পিউটার জগতে আপনি গত 2-3 মাসের সংখ্যা পড়ুন, নিয়মিত এর উপর লেখা হচ্ছে। অর্থাৎ এই সাইটের নির্ভরযোগ্যতা আছে বলেই এটি এত পপুলারিটি পেয়েছে, এবং এটির মান, এই সাইটের নিয়মকানুন খুবই স্ট্রিক্টলি কড়াকড়িভাবে মেনে চলা হয়। এখান থেকে কেউ প্রতারিত হয়েছে এ ধরনের কোনো ক্লেম নেই। এবার আসুন আরেকটি বিষয় সম্পর্কে আমরা জানি যে এই সাইটে মূলত 2 ধরনের যারা টেমপ্লেট বিক্রি করেন বা টেমপ্লেট সাবমিট করেন, তাদেরকে 2টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটি হচ্ছে এক্সক্লুসিভ আর একটি হচ্ছে নন এক্সক্লুসিভ। তো এক্সক্লুসিভ কারা? যারা যে সমস্ত টেমপ্লেট বিক্রেতা তার টেমপ্লেট এই সাইটে একেবারেই বিক্রি করে দিচ্ছে, এর মূলত কপিরাইট বা সব কিছু, এবং এই টেমপ্লেটে আর কোথাও সে বিক্রি করতে পারবে না, এই ধরনের যারা ডিজাইনার তাদেরকে বলা হয় এক্সক্লুসিভ ডিজাইনার বা এক্সক্লুসিভ কি বলে সাবমিটার। তো এক্সক্লুসিভভাবে আপনি টেমপ্লেট যদি বিক্রি করেন তাহলে সেটির উপরে আপনার প্রায় 40% থেকে 70% পর্যন্ত এর কমিশন আপনি পাবেন। অর্থাৎ এই টেমপ্লেটের মান এবং চাহিদার উপর ভিত্তি করে এর কমিশন পর্যায়ক্রমে বাড়তে থাকবে। আমি নিচে যে দেখালাম, যেমন এই টেমপ্লেটটি 95 বার বিক্রি হয়েছে,
এটি কিন্তু যদি এক্সক্লুসিভ, আমি জানি না ভিতরে এক্সক্লুসিভ আছে কিনা, ঢুকলে বোঝা যাবে। এই টেমপ্লেটটি যেহেতু চাহিদা আছে, কোয়ালিটিফুল, এবং এটি যেহেতু মানে প্রচুর বিক্রি হয়েছে, 95 বার বিক্রি হয়েছে, অতএব ইনি পর্যায়ক্রমে যদি এক্সক্লুসিভ হয় তাহলে পর্যায়ক্রমে সে 40 থেকে 70% পর্যন্ত এই যে অ্যামাউন্টটা আছে তার উপর ডিসকাউন্ট পেতে থাকবে। তো এই হচ্ছে বিষয়। তো এক্সক্লুসিভ এর অর্থ হচ্ছে এটি যে এই টেমপ্লেট, যে টেমপ্লেটটি আপনি সাবমিট করেন, এই টেমপ্লেটটি শুধু এই মার্কেট প্লেসে আপনি বিক্রি করতে পারবেন, অন্য কোথাও আর বিক্রি করতে পারবেন না। আর নন এক্সক্লুসিভ হচ্ছে যে আপনি এই মার্কেট প্লেসও বিক্রি করতে পারবেন, অন্য মার্কেট প্লেসও আপনি বিক্রি করতে পারবেন। তো নন এক্সক্লুসিভ যারা, তাদের মূলত 25% পর্যন্ত কমিশন পেয়ে থাকেন। নন এক্সক্লুসিভ হিসাবে যারা টেমপ্লেট সাবমিট করেন তার 25% পর্যন্ত কমিশন পেয়ে থাকেন। আর আরেকটি বিষয় আপনি বুঝে নেন, সেটা হলো যে আপনি একটি টেমপ্লেট সাবমিট করেছেন এক্সক্লুসিভ হিসাবে, এর মানে এই নয় যে আপনি অন্যান্য টেমপ্লেটও এক্সক্লুসিভ হিসেবেই সাবমিট করতে হবে, এমন জরুরি নয়। এটা মূলত এক্সক্লুসিভ বলতে এখানে বোঝানো হচ্ছে যে ইন্ডিভিজুয়াল কোনো প্রজেক্টের উপরে আপনি এক্সক্লুসিভ না নন এক্সক্লুসিভ হিসাবে প্রজেক্টে জমা দিবেন। আপনার স্বাধীনতা আছে, আপনি একটি প্রজেক্ট বা একটি টেমপ্লেট এক্সক্লুসিভ হিসেবে জমা দিলেন, আরেকটি প্রজেক্ট আপনি নন এক্সক্লুসিভ হিসেবে জমা দিলেন, অর্থাৎ এখানেও বিক্রি করতে পারবেন, অন্য কোথাও বিক্রি করতে পারবেন। এখানে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন বা সাবমিট করবেন প্রজেক্ট, তখন এই অপশনই পাবেন যে আপনি কি এক্সক্লুসিভ হিসেবে জমা দিবেন না নন এক্সক্লুসিভ হিসেবে জমা দিবেন। তো ওকে ডিয়ার লার্নার, মূলত আমরা মোটামুটি অনেক কিছুই জানলাম ThemeForest.net-এ কাজ করার জন্য। তো আমরা পরবর্তী লেসনগুলোতে এটি সাইন আপ করার পদ্ধতি, কুইজ অংশ কীভাবে নিতে হবে সেটির পদ্ধতি, ওয়েব টেমপ্লেট তৈরি করে রেডি করে কীভাবে আপলোড করবেন সাইটে, সেই সমস্ত নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আপনারা আমাদের সাথেই থাকুন। এবং পেমেন্টের বিষয়ে এটি মূলত 3টি পদ্ধতিতে পেমেন্ট উঠানো যায়: পেপ্যাল, মানি বুকার্স এবং ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে। তো বাংলাদেশে যেহেতু পেপ্যাল পদ্ধতি সাপোর্টেড নয়, বাকি দুটি পদ্ধতির মাধ্যমে আমরা পেমেন্ট নিতে পারবো, মানি বুকার্স এবং ব্যাংক ট্রান্সফার। তো বি কনফিডেন্স, ডোন্ট ফ্রাস্ট্রেট। আসলে বিশাল অপরচুনিটি রয়েছে নেটে, নিজেকে শুধু বিল্ড আপ করা। হ্যাঁ, আপনি একজন ভালো ওয়েব ডেভেলপার হন, দেখেন ছড়িয়ে আছে হাজার হাজার ডলারের কাজ ওয়েবে, তো সেখান থেকে একটু শ্রম দেন। হ্যাঁ, $1000 আর্ন করা ডিফিকাল্ট কিছু নয়, অনেকেই করছে বাংলাদেশেই, বিলিভ। ওকে লার্নার,